আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, সহজে কোরআন শিক্ষা 30 পর্বের আজকে 20তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা গত পর্বগুলোতে আলোচনা করছিলাম কোরআন শরীফের যে আয়াতগুলো আছে, আয়াতের অংশগুলো আছে, এগুলো আমরা একটু একটু করে রিডিং পড়ার চেষ্টা করছিলাম। তো তাই ধারাবাহিকতায় আজকে আমরা গত পর্বে আমরা 46 নম্বর পৃষ্ঠা পড়ছি, আজকে আমরা 47 নম্বর পৃষ্ঠা পড়বো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা গত পর্বটা ভালো মতো দেখছেন এবং প্র্যাকটিস করছেন। তো এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন বেশি বেশি, কারণ এগুলাই কোরআন শরীফের আয়াত, এগুলাই কোরআন শরীফের আয়াতের অংশ। ঠিক আছে, তো এগুলো যখন পারবেন ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফটাও দেখা দেখা রিডিং পড়তে পারবেন। তো দেখেন, আমরা কথা না বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ ফা জবর সফ, ফা দুই জবর ফাং, সফ ফাং। সদ ফা জবর সফ, ফা আলিফ জবর ফা, সফ ফাং সফা। এখানে দেখেন দুইটা জিনিস খেয়াল করেন, এখানে ফা দুই জবর কিন্তু ফান হয় না, আমি বলছিলাম ফাং, সফ ফাং। কেন ফাং হয়েছে? দেখেন তানবিনের পরে সদ আসছে, নুন সাকিন এবং তানবিনের বিবরণের মধ্যে সদটা হচ্ছে ইকফার হরফ। ওই যে ইকফার যে 15টা হরফ আছে, ওখানে 15টার মধ্যে একটা হচ্ছে এই যে সদ। তাহলে তানবিনের পরে যদি ইকফার হরফ থাকে তখন গুণনা করে পড়তে হবে, এই জন্য আমরা সব ফাং বলছি। ঠিক আছে, আর অক্ষরের আগের হরফে 2 জবর থাকার কারণে আমরা 1 জবর পড়ছি। আমরা তো জানি যে অক্ষরের আগের হরফে 2 জবর থাকলে তখন 1 জবর পড়া যায়। তাহলে এই লাইনটা হবে সফাং সফা। তারপর দেখেন নাফসুং শাইআ, নুন ফা জবর নাফ, সিন দুই পেশ সুং, নাফসুং, শিনিয়া জবর শাই, হামজা আলিফ জবর আ, শাইআ, নাফসুং শাইআ। পরের লাইন দেখেন সালামুং, সিন জবর সা, লাম আলিফ জবর লা, মিম দুই পেশ মুং। এখানেও তানবিনের পরে কফ আসছে, কফটা ইকফার হরফ। এই যে এখানেও তানবিনের পরে শিন, শিনটা কিন্তু ইকফার হরফ। ঠিক আছে, তাহলে এখানেও গুণনা হবে সালামুং, কফ জবর ক, লাম মিম দুই জবর লাম, সালামুং কওলাম, মিম রজের মির, মিম যাই রস সাথে বাজে, জজমা তাজদিদ একসঙ্গে থাকলে তাজদিদটা পড়তে হয়। তাহলে মিম রজের মির, রব জবর রব, মির রব, বা র দুজের বীর, মির রব বীর, রজবর র, হায়দির বিমক ফহিম, রহিম, মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। এই লাইনটা আবার খেয়াল করেন, দেখেন সালামুন কওলাম মির, মিম যায় রশদ বাজে, মির রব্বির রহিম। তারপর দেখেন মজবর ওয়া, নুন জবর না, ওয়ানা খয়েজের খি, ওয়ানা খি, লাম দুই পেশ লুং, ওয়ানা খিলুং, সিন নুন যে সিন, ওয়া আলিফ জবর নুন ওয়াকফ ওয়ান, সিন ওয়ান, ওয়ানা খিলুং সিন ওয়ান। তারপর দেখেন মিম যায় এই মিমের সাথে বাজে, মিম যায় ফর মিমের সাথে বাজে, মিম মিম যায় মিম, মিম আলিফ জবর পরে মোটা চিহ্ন মা, মিম মা। আমরা পড়ছিলাম যে মোটা চিহ্ন থাকলে কয় আলিফ টান হয়? 4 আলিফ। তাহলে এটা হবে কি মিম মা, হামজা দুই জের ইং, মিম মা ইং, সদ জবর স, দাল ইয়াজের দাল ওয়াকফ দিদ, সদিদ, মিম মা ইং সদিদ। আবার দেখেন মিম্মা ইং সদিদ। তারপরে জাল রফেশ জুর, র ইয়াজের রি, জুর রি, ইয়াজবরিয়া, জুর রিয়া, তা দুই জবর তাং, জুর রিয়া তাং, দ ইয়াজের দিয়া, ফা আলিফ জবর ফা, দিয়া ফা, জুর রিয়া তাং দিয়া ফা, যুররিয়াতাং দিআফা। এখানে আমরা যদি এটার অক্ফ ধরে নিই, ছোট অক্ফ, তাহলে অক্ষর আগের ভাবে 2 জবর থাকার কারণে আমরা 1 জবর পড়ছি।
তারপর দেখেন কফ ওয়াজবর কু, ওয়াজবর ওয়াম, কুওয়াম, তা দুজে তিং, কুওয়াতিং, দানজে দিয়া, ফা আলিফ জবর ফা, দিয়া ফা, কুওয়াতিং দিয়া ফা। ফা আলিফ জবর কেন বলছি আশা করি বুঝতে পারছেন, কারণ এটা আমরা ছোট অক্ষর ধরে নিছি, অক্ষর আগের হরফে 2 জবর আছে, এই জন্য আমরা 1 জবর পড়ছি, তাহলে দিয়া ফা। তারপর দেখেন তিলকা, তালাম যে তিল কাপ জবর কাম, তিলকা, আলিফ জের ই, জাল 2 জবর জাং, তানবিনের পরে কফ আসছে, কফ ইকফার হরফ, তাহলে এখানে গুণনা হবে তিলকা ইদাং কিসমাতুং, কফ সিনদের কিস, মিম জবর মা, কিসমা, তা দুই পেশ তুং, কিসমাতুং, দদের যে দি, জা আলিফ জবর জা, দি জা, তাহলে তিলকা ইদাং কিসমাতুং দিজা। আবার দেখেন, খেয়াল করেন, তিলকা ইদাং কিসমাতুং দিজা। পরের শব্দে যান, সর জবর স, আইন জের ই, সই, দাল 2 জবর দাং, সঈদাং, তয় জের তয়, তয় জবর তয়, সরি আমি জের বলছি, তয় জবর তয়, ইয়া জের ই, তয় ই, বা আলিফ জবর বা, তয়্যিবা, সঈদাং তয়্যিবা। পরেরটা দেখেন, সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, ওয়াও খাড়া জবর ওয়া, সামাওয়া, তা দুজে তিং, সামাওয়াতিং, তজে তি, বা আলিফ জবর বা, তিবা, কফ আলিফ জবর ক, তিবা ক, সামাওয়াতিং তিবাক। দেখেন এখানেও তানবিনের পরে ইকফার হরফ আসছে, তাহলে এখানে তিং হবে, 3 বলা যাবে না, তার যে 3 কিন্তু হয়, কিন্তু এখানে এই যে তানবিনের পরে ইকফার হরফ আসার কারণে তিং হয়ে গেছে, তিং, তাহলে সামাওয়াতিং তিবাক। তারপরে খ আলিফ জবর খ, লাম জের লি, খলি, দাল 2 জবর দাং, এখানেও সেম ইকফার হরফ, খলিদাং, ফায়েজের ফি, খলিদাং ফি, হা আলিফ জবর হা, ফিহা, খলিদাং ফিহা। এখানে দেখেন, এখানে কিন্তু অক্ষরের আগের হরফটা আলিফ, তাহলে আমরা আলিফটা হার সাথে একসাথে করে দিছি, এই জন্য এই হাটা আর এটার সাথে একসাথে করা মানে করতে হবে না, হাটা আলাদাভাবে ফুটবেন, তাহলে এরকম থাকলে যেভাবে সেভাবে ফুটবেন। তাহলে খলিদাং ফিহা, ওয়াজবর ওয়া, মিম আলিফ জবর মা, ও মা, ইয়ান জবর ইয়াং, ও মা ইয়াং, তজের কফ ওয়াকফ তিক, ও মা ইয়াং তিক। তারপরে কফ জবর ক, মিম দুই পেশ মুং, কওমুং, ত আলিফ জবর ত, কওমুং ত, গয়ন পেশ নুন ওয়াকফ গুন, কওমুং তগুন, কওমুং, মুন বলা যাবে না, কওমুং। আবার কও বললে হবে না, কওটা টান হবে না, জবরের পরে জজমালা ওয়াও, এটা হচ্ছে আপনার লিনের হরফ, যাদের মনে আছে আপনারা আশা করি বুঝতে পারছেন, এটা জবরের বাম পাশে জজমালা ওয়াও থাকলে ওখানে টান হয় না। লিনের হরফ 2টি, মনে আছে কিনা জানি না, মনে হয় 3 অথবা 4 নম্বর ক্লাসে বলছিলাম, লিনের হরফ 2টি, একটা হচ্ছে জবরের পরে জজমালা ওয়াও, আর একটা জবরের পরে জজমালা ইয়া, এরকম থাকলে কোনো টান হয় নাই, তাহলে এই যে জবরের পরে জজমালা ওয়াও আসছে, এই জন্য কও কোনো টান হয় নাই, কওমুং তগুন, গয়ন ওয়াও পেশ, এটা হচ্ছে মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর এইটা যে নুনের সাথে একসাথে হয়েছে, তাহলে আমরা যে 3 আলিফ মদ 2 প্রকার পড়ছিলাম, একটা হচ্ছে মদ আরজি, মানে মদের হরফের সাথে যখন অক্ফ করবেন তখন 3 আলিফ টান হবে, তাহলে এটা এখানে ক আলিফ টান হবে, 3 আলিফ, কওমুং তগুন। আচ্ছা লাইন হয়েছে। তারপর দেখেন ফা আলিফ জবর ফা, কাবজের কি, ফা কি, হা জবর হাম, ফা কি হা, তা দুজে তিং, ফা কি হা তিং, যাও জবর যাও, জিম পেশ জু, যাও জু, হালিফ জবর হাম, যাও জু হা, ফা কি হা তিং, যাও জু হা, ফা কি হা তিং,
জাওজুহা। তারপরে র কাফেশ রুক কাফ জবর কা রুক্কা, আইন দুই জবর আং, এই তানবিনের পরে সিন আসছে, সিনটা কিসের হরফ? ইকফার হরফ। তাহলে রুক্কা আং, সিন সিন জিম ফের সুজ জিম জবর জা সুজ্জা, দাল আলিফ জবর দাম সুজ্জাদা, রুক্কা আং সুজ্জাদা, রুক্কা আং সুজ্জাদা। এবার এখান থেকে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তাহলে শুরুর হরফে কিন্তু এখানে আছে কি তাজদিদ, মানে আগে কোনো হরফ নাই, ঠিক আছে। তো এরকম কোরআন শরীফ পড়ার সময় দেখবেন যে মানে আয়াতের শুরুর হরফে এরকম তাজদিদ, ঠিক আছে, তাজদিদ দেখবেন, অথবা ছোট অক্ষর থাকবে, ছোট অক্ষর পরে দিয়ে দেখবেন প্রথম যে হরফটা থাকবে ওটার উপর তাজদিদ। তো অনেক সময় কী হবে, প্রথমে এরকম আয়াত শুরু হওয়ার সময় এরকম প্রথম হরফের উপর তাজদিদ থাকবে, তার আগে দিয়ে একটা আলিফ আর লাম থাকবে। তো যদি এরকম থাকে তাহলে আলিফের উপর একটা জবর ধরে নেবেন, মানে এখানে যদি একটা আলিফ থাকে আর প্রথম হরফের উপর যদি তাজদিদ থাকে তাহলে আলিফেরটার উপর মনে মনে একটা জবর ধরে নেবেন। আর ছোট অক্ষর পরে যদি এরকম তাজদিদ থাকে তাহলে কীভাবে পড়বেন, তাহলে এই যে তাজদিদটার বাদও দিয়ে দিতে পারবেন, মানে তাজদিদটা না ফুটলেও হবে। আবার যদি তাজদিদটা ফুটতেই চান তাহলে ওই যে ছোট অক্ষর আগে যে হরফটা ছিল ওই হরফের সাথে মিলাই ফুটতে হবে, ঠিক আছে, তখন হবে। তাহলে এখানে যদি আপনি অক্ষটা না ধরতে চান তাহলে হবে সুজ্জাদাই, দাল দেই এর সাথে বাজবো। আর যদি আপনি এখানে অক্ষ করেন তাহলে তাজদিদটার ফোড়ার দরকার নেই, তাজদিদটা না ফুটলে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে অক্ষ করছি, তাহলে আমরা তাজদিদটা ফুটবো না। তাহলে সুজ্জাদা, और या बाजबर या बेता जबता या बेता गन ऑफिस गु या बेता गु नुन जबर नाम या बेता गु ना फाद जबर फाद लाम अलिफ जबर ला फाद ला या बेता गु ना फाद ला। পরে এখানেও সেম এই মিমটা যেই এর সাথে বাজছে। আর এখানে একটা কায়দা আছে ওই নুন সাকিনের কায়দা, যে নুন সাকিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই চার হরফ থেকে যে কোনো একটা হরফ আসে তখন ওই এই ইয়ামিম ওয়াও নুন এই হরফগুলোর উপর তাজদিদ দিয়ে গুন্নার সহিত মিলাই ফুটতে হয়, ঠিক আছে। এই যে ইয়ামিম এটা হচ্ছে ইদগাম বা গুন্নার হরফ, তাহলে আর সহজভাবে আমরা বুঝি যজম তাজদিদ একসঙ্গে থাকলে তাজদিদটা ফুটতে হয়, তাহলে মিম যে এর সাথে বাজবো, ঠিক আছে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, শিন আলিফ জবর ফুট মোটে সিন শা, মাই ইয়া শা উ, তারপরে সিন জবর সা, নুন জবর না, সানা, তাই জবর তাই, সানাতাই, ইয়া জবর ইয়া, তাই জিতি ইয়াতি, সানাতাই ইয়াতি, হাওয়া ফিশ নুন ওয়াকফ হুন, সানাতাই ইয়াতিহুন। পরে হচ্ছে সির আলিফ জবর র, সির, তম মিম দি জবর তম, সিরতম, মিম সিন ফিশ মুস্তা জবর তা, মুস্তা, কফি জিরকি, মুস্তাকি, মিম আলিফ জবর মা, মুস্তাকিমা, সিরাতাম মুস্তাকিমা। দেখেন এক পৃষ্ঠায় আছে মোট 12 লাইন, তার মধ্যে আমরা আজকে 2 4 6 এই যে এখান পর্যন্ত পড়ছি, মুস্তাকিমা পর্যন্ত পড়ছি, মানে আমরা অর্ধেক পড়ছি। তো আমরা অর্ধেক করে পড়ি, আর বেশি নাই, যে মাত্র 2 পৃষ্ঠা আছে। তারপর থেকে এই যে 49 পর্যন্ত হয়েছে এই কায়দাটা পড়া, তারপর আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফ থেকে পড়ব। তো আমরা যেহেতু 30টা পড়ব, কন্টিনিউ করব, তাহলে আমরা অর্ধেক করে পড়াটাই ভালো, তাহলে আপনারাও ভালো মতো প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এই যে 47 পৃষ্ঠার প্রথম 6 লাইন, কালকের বা আজকের পড়া, আপনারা এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন। দেখেন আমি আর একবার পড়াগুলো এবার রিডিং পড়ে দিতেছি, এতক্ষণ তো বানান করছিলাম, এখন রিডিংটা শুনে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সফান সফা, নাফসুন শাইআ, সালামুন কওলাম মির রাব্বির রহিম, ওয়া নাখিলুন সিনওয়ান, মিন মাইন সাদীদ, ذرية ضعفا قوة ضعفا تلك إذا قسمة ضيزى صعيدا طيبا سماوات طباقا
خالدا فيها وما ينطق قوم طاغون فاكهة زوجها ركعا سجدا يبتغون فضلا من يشاء سنتين يتيهون এখানে দেখেন মাইয়াশা উ আছে না, এখানে যখন আপনি অক্ফ করবেন মানে এটার যদি ছোট অক্ফ ধরেন তাহলে এটা কিন্তু এই হামজাটা শিনের সাথে বাজিয়ে যাব। শিন আলিফ জবর ফের মোটা চিহ্ন আবার হামজা অক্ফ, তাহলে এটা হবে মাইয়াশা মাইয়াশা। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। পরে দেখেন সিরাতাম মুস্তাকিমা। তো আশা করি আপনারা এই 6 লাইন একটু প্র্যাকটিস করবেন 3-4 বার বা আরও বেশি। আপনারা এইগুলা যদি রিডিং পড়তে পারেন তাহলে মনে করবেন যে কোরআন শরীফটা রিডিং পড়তে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এই 6 লাইন আপনারা আশা করি এই 6 লাইনটা পড়বেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।